আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে আপনাদের মাঝে আলোচনা করব সেই স্যালাইন ক্যালসিয়াম কেন দিবেন বা কোন সময় দিবেন বা দিলে কি উপকার হয় সেই বিষয় নিয়ে। কতটুক পরিমাণে দিতে পারবেন, কিরাম তাপমাত্রায় দিবেন। তো যাই হোক, আমি কিন্তু প্রথমে একটা নর্মাল এনএস স্যালাইন ঝুলিয়ে নিচ্ছি। এই স্যালাইনটা গরুর এমন জায়গায় উচ্চতায়, মানে এমন উচ্চতায় দিতে হবে যাতে দ্রুত যাইতে পারে, এবং সেলাইনের যে পাইপ বা ফিতা যেটা বলেন সেটা যাতে কোনো জায়গায় ভাঁজ না হয়ে থাকে, একটু উচ্চতায় সেটা দিতে হবে। আমিও দিব, আপনারা দেখুন। আর একটা গরুর স্যালাইন ক্যালসিয়াম দেওয়ার যে কত উপকারিতা আর যে কি দরকার, দুধ গাভীকে আমরা সাধারণত বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিই, মাংস ইনজেকশন দিই, কিন্তু আমরা যদি স্যালাইন ক্যালসিয়ামটা দিই তাহলে কিন্তু তার সকল প্রকার ঘাটতি সেগুলো পূরণ হয়ে যায়। তা যাই হোক, আমি কিন্তু আমার ট্রিটমেন্টগুলো সবসময় নিজেই করে থাকি। আপনারা যখন ট্রিটমেন্ট করবেন বা দিবেন তখন একজন ভালো ভেটেরিনারি সার্জন বা ভালো ডাক্তার তার পরামর্শ নিয়ে উপস্থিত রাইখে দেওয়ার চেষ্টা করবেন। আমি কি কি দেবো দেখুন। প্রথমে একটা ক্যালসিম্যাক্স ক্যালসিয়াম ভেঙে নিলাম, পরে অ্যামাইনোভেট ভাঙলাম, আবারও কিন্তু অ্যামাইনোভেট, আমি অ্যামাইনোভেট দেব 200 ml। এবার দিচ্ছি ক্যাডাফস। সর্বশেষ ছোট যে জিনিসটা ভাঙতেছি এটা কিন্তু একটা মাস্টার মাইন্ড ঔষধ, ফিডক্সিনাল প্লাস। এটা কোনো গাব গরুর দেওয়া যাবে না, গাববিহীন গরুকে দিতে হবে। আমি কেন দিচ্ছি, এইটা দিলে গরু স্ট্রোকের ঝুঁকি থাকে না। আর আমি দিচ্ছি ওই সমস্যার জন্য না, আমি দিচ্ছি এর উলান প্রদাহ, উলানে অতিরিক্ত রস এবং পানি, আপনারা যাকে বাদ বলেন, সেটার কারণে আমি এই পিডক্সিনাল প্লাসটা কিন্তু এর ভিতরে দিচ্ছি। আর সবগুলো ঔষধ আস্তে আস্তে দেখুন ঢেলে দিয়েছি ভিতরে। এবার কাজ কি হবে, আমার স্যালাইনের যে গতিটা এটা নিয়ন্ত্রণ করা। আপনি যদি ফাস্ট দেন তা একটা গরুর কিন্তু স্যালাইন দিতে 10 থেকে 12 মিনিট লাগবে। সেই ক্ষেত্রে আপনি মাঝারি সাইজ করে দিতে পারেন, যে আমার 20 থেকে 25 মিনিটে শেষ করাবেন সেইভাবে দিতে পারবেন। হ্যাঁ, আর এখন কিন্তু প্রচন্ড তাপমাত্রা চলতেছে, দিনের বেলায় স্যালাইন দেওয়াটাই রিস্ক হয়ে দাঁড়াবে যদি ক্যালসিয়াম চলে সঙ্গে। এই কারণে কিন্তু আমি রাত্রের বেলায় দিচ্ছি। আর আমি হ্যাঁ সবসময় কিন্তু রাত্রের বেলায় ট্রিটমেন্ট করে থাকি বা আপনাদের দেখাই। কারণ কি জানেন, আমি কিন্তু একজন গরুর ব্যাপারী, কিনা বেচায় ব্যস্ত থাকি, দূর দূরান্তই যাতায়াত করি। সেই কারণে আপনাদেরকে দিনের বেলায় ভিডিও দিতে পারি না, রাত্রে নিলিবিলি টাইমই ভিডিওগুলো বানাই আপনাদের দেখানোর বা শেখানোর উদ্দেশ্যে। তা যাই হোক, আমার এই যে গরুটা গাব অবস্থায় একটা প্রতিবেদন আপনাদেরকে দিয়েছিলাম। আর এখন কিন্তু বাচ্চা প্রচ্চাপ করেছে, একটা লাল পাকড়া ষাঁড় বাচ্চা হয়েছে, এই দেখুন শুয়ে রয়েছে। আর এই বাচ্চাটা হওয়ার পরে গরু আমার কাছে মনে হচ্ছে যেন অসুস্থ বোধ করতেছে, কম খাচ্ছে, দুর্বলতা কাটানোর জন্যই আমি এটা দিচ্ছি। আর কি দেখে আপনার গরুর স্যালাইন ক্যালসিয়াম করবেন, কোন কোন সমস্যা দেখে স্যালাইন ক্যালসিয়াম করবেন? প্রথমত চোখ লাল হয়ে যাওয়া, চোখের উপরে ডিপ হয়ে যাওয়া, মানে ঘত্ত, এক কথায় একটা ডিপ ঘত্ত হয়ে যাওয়া, নাক মুখ শুকোয় যায়। মনে করেন যে একটা মানুষের মন খারাপ থাকলে যেরকম হয়, ওরকম গরুটার মন খারাপ যদি বোঝেন, শুইলে উঠতে কষ্ট হচ্ছে বা পা কেসগি দিয়ে দাঁড়াচ্ছে, এক জায়গায় বেশি সময় দাঁড়াচ্ছে না, সরে সরে দাঁড়াচ্ছে, এরকম সমস্যা দেখেই কিন্তু মূলত স্যালাইন ক্যালসিয়াম করতে হয়। আর এই স্যালাইন ক্যালসিয়াম করলে আপনার গরুর সকল সমস্যা দূর হয়ে যাবে এবং দুধ বৃদ্ধি হবে। হ্যাঁ, দুধ কিন্তু এই স্যালাইন ক্যালসিয়ামে দেবে না, এতে সকল প্রকার ঘাটতি পূরণ করবে। আপনি যে খাবারটা দিবেন সেই খাবারটাই কিন্তু গরু দুধ দিবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে